আমরা যেমন রান্না করতে পারি সুস্বাদু, ঠিক তেমন আমরা আবার কাপড়ও কাচতে পারি, আবার আমরা মাঠে নেমে বড় বড় ছয়ও মারতে পারি। হ্যাঁ, আমরাই নারী আর আমরাই পারি। আমরা ভারতীয় নারী। আজকের প্রতিবেদনটা কিন্তু এই নিয়ে। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। এই 2025 সাল, এই 2025 সাল কিন্তু সত্যিকারের সমগ্র ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের দিন, কারণ দীর্ঘ প্রতীক্ষা সেই 1978 সাল, সেইখান থেকে শুরু করে আজ পর্যন্ত কিন্তু ভারতীয় ক্রিকেট দল ওমেন্স, সেই নারী ক্রিকেট দল কিন্তু এই প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। আজকের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে আসি আজকের মেন জায়গায়। হ্যাঁ, আমরা আজকের খেলা যারা দেখেছি, আশা করি প্রত্যেকেই দেখেছে, কারণ খেলাটা এরকমই হয়েছে যে যখন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারালো ভারতীয় ক্রিকেট দল, ঠিক সেই সময় 329 রান চেস করে আমরা কিন্তু প্রত্যেকেই আশায় বুক বেঁধেছিলাম যে হ্যাঁ, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, এবার সাউথ আফ্রিকাকেও হারাতে পারবো। আর ঠিক হলেও তাই। প্রথমে ব্যাট করে 299 রানের টার্গেট দেয় ভারত, এবং সাউথ আফ্রিকা কিন্তু সেই রান তুলতে ব্যর্থ হয় এবং হেরে যায়। আজকে কিন্তু আহ, প্রথমে ব্যাট করে ভারত যেরকম ফর্মে ছিল, যেরকম খেলছিল, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এই রানটা হয়তো 300+ হবে, অর্থাৎ 320, 25, 30-এর কাছাকাছি যেতে পারে। কিন্তু কোনো কারণে মাঝে দুটো উইকেট এবং সাউথ আফ্রিকার টাইট বোলিংয়ের জন্য কিন্তু আজকে রানটা 300-র মধ্যেই আটকে যায়। তো সেই নিয়ে কিন্তু বিশেষ কিছু অসুবিধা হয়নি, কারণ ভারতীয় বোলাররা কিন্তু এবং মানে যেভাবে ফিল্ডিং করেছে সেইখানে কিন্তু মেকআপ দিয়ে দিয়েছে। এবং প্রথমে স্মৃতি মান্ধানা এবং আম, তার সঙ্গে ওপেনার যে নেমেছিল, এই দুজন কিন্তু দারুণ শুরু করেছে। এবং তার সাথে সাথে হরমনপ্রীত কৌর থেকে শুরু করে দীপ্তি শর্মা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত ব্যাট করেছে। এবং মানে আমাদের শিলিগুড়ির মানে বিশেষ করে বাংলার মেয়ে রিচা ঘোষ কিন্তু উইকেট কিপার প্লাস ব্যাটার, দুর্দান্ত কিন্তু ফিনিশিং করেছে এবং হার্ড হিটার একজন। তো সেই হিসেবে কিন্তু আহ, আমাদের ইন্ডিয়ার রান কিন্তু 299 মানে টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে। তো এরপর ব্যাট করতে নেবে যথারীতি প্রথম সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ব্যাটার কিন্তু 100 রান সেঞ্চুরি করলেও সেইখানে কিন্তু মানে সে কিন্তু এই ম্যাচটা বাঁচাতে পারেনি। তো আজকে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই জয় কিন্তু শুধুমাত্র মানে আমাদের মানে কোনো নারীদের জয় নেই, এই জয়টা হচ্ছে সমগ্র ভারতবাসীর জয়। আমরা কিন্তু সকলে মিলে এই জয়টা সেলিব্রেট করেছি অনেক রাত পর্যন্ত। এবং তার সাথে সাথে আমরা যে আক্ষেপ ছিল সেই আক্ষেপটাও কিন্তু অনেকটা ঘুচেছে। তার কারণ এর আগের বারে যখন আমরা ফাইনালে উঠেছিলাম, মানে নারী ক্রিকেট দল যখন ফাইনালে উঠেছিল, সেই সময় কিন্তু ফাইনালে গিয়ে হারতে হয়েছে। সেই সময় আমাদের বাংলার মেয়ে ঝুলন গোস্বামী খেলছিল, কিন্তু কোনো কারণে সে পারেনি। কিন্তু আজকে রিচা ঘোষ কিন্তু পেরেছে এবং করে দেখিয়েছে। তো তাই জন্য আমরা অত্যন্ত গর্বিত ভারতীয় ওমেন্স ক্রিকেট টিমকে নিয়ে, আমরা গর্বিত রিচা ঘোষকে নিয়ে। তো সব কিছু যেরকম মানে একদিনে হয়ে যায় না, সেই মানে জিনিসটাও মানে এই বিশ্বকাপ জয়টাও কিন্তু একদিনে হয়নি। এর জন্য কিন্তু অনেক কষ্ট, অনেক ঘাম, অনেক মানে মানে কী বলবো, অনেক কিছু এর জন্য পরিত্যাগ করতে হয়েছে অনেক কাউকে। মেয়েরা যেভাবে ক্রিকেট খেলেছে তার জন্য আমরা সকল ভারতবাসী গর্বিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।